وعلى آله وصحبه ومن والاه أجمعين. الحمد لله والشكر لله، أزكى الصلاة والسلام لحبيب الله وعلى آله وصحبه ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله. প্রশংসা বলতে যা সব কিছুই আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তাই প্রশংসা শুকরিয়া তার দরবারে অসংখ্য। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য যা দরকার তা সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যে আল্লাহ তার আপন প্রেম, আপন দয়া মায়াকে মানবের রূপ দিয়ে মানুষের মধ্যে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আমরা কিয়ামত পর্যন্ত বলতে থাকি শেষ হবে? এই নিয়ামতের শুকরগুজারি করা শেষ হবে? হবে না। আমরা যত প্রশংসা করতে চাই, প্রশংসা করার উদ্দেশ্যটা কি? খাস বাংলায় বলে যে প্রশংসা করে একবারে উপরে উঠে গেল, তারিখ গাইতে গাইতে একেবারে উপরে উঠে গেছে, বলে না? তাই প্রশংসার উদ্দেশ্য হলো উপরে উঠা। এটা কোনো ব্যবস্থা দেওয়া হয়েছে কিনা? আল্লাহ তাআলা কালামে তাকে দিয়েছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক। আছে কোন শুরু? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি সমন্বিত করেছি যত উপরে হতে পারে, যার ঊর্ধ্বে কোনো ধারণা করা যেতে পারে না, সেই ঊর্ধ্বের ঊর্ধ্বে আমি নিয়ে গেছি আপনার জিকির। হে বন্ধু, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে আমি এত উপরে নিয়ে গেছি। এই জিকির যদি আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর জিকিরকে এত সমুন্নত করে থাকেন, এই কথাটা কোরআনে পাকের আয়াত না? তো আল্লাহ তাআলা এই কোরআন শরীফের আয়াত সম্বন্ধে ওনার হুকুমটা কি? যে তোমরা এর শুধু তেলাওয়াতই করবে না, এর তালিম নেবে, শিক্ষা নেবে যে এর মধ্যে কি আছে। যে কথাটা আসলো কোত্থেকে? আল্লাহ নবীগণকে কেন পাঠান, রাসূলগণকে কেন পাঠান? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত, এই কিতাব শিক্ষা দিবেন এবং এর মধ্যে যে ভেদ আছে, হিকমত আছে, সেগুলো শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই কিতাব সম্বন্ধে কিন্তু একটা ধারণা আমরা পেলাম। কি করতে হবে? শিখতে হবে। অন্য আয়াতে কেছে ইয়াতলু আলাইহিমুল কিতাব, কিতাবকে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত, তেলাওয়াতের আবার নিয়ম বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যেমন তেমন ভাবে পড়লে হবে না। কোরআন শরীফকে কেউ যদি বিকৃত করে পড়ে, বিকৃত অর্থ কি?
বিকৃত অর্থ সুমধুর কণ্ঠে যদি না পড়ে তাহলে এটা বিকৃত করা হবে। তার তিলের সাথে পড়তে হবে, যেখানে যেরকম মাধুর্য ধরা আছে সেই মাধুর্যটাকে তুলতে পারে যার মুখ দিয়ে সম্ভব তার মুখ দিয়ে কোরআন শুনতে হবে।